হ্যালো এভরিওয়ান, কিচেন কুইন পায়েল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আমি আজ বানাতে চলেছি পনির পাকোড়ার রেসিপি। তো চলুন দেরি না করে ঝটাপট দেখে ফেলি আজকের রেসিপি। তো সবার প্রথমে আমি এখানে কিন্তু পনিরগুলোকে ছোট ছোট করে টুকরো করে নুন জলে একটুখানি কিছুক্ষণের জন্য চুবিয়ে রেখেছিলাম, ওই 5 থেকে 10 মিনিটের মতো। আমি এখানে আমুলের পনিরটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো কোম্পানির পনির ইউজ করতে পারেন। তারপরে আমি এখানে একটি বোল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে 3 চামচ মতো আমি এখানে বেসন অ্যাড করেছি এবং তার সাথে অ্যাড করেছি কর্নফ্লাওয়ার 1 চামচের মতো। তারপরে আমি এখানে মিশিয়ে দিচ্ছি একদম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এবং সাথে নিয়ে নিচ্ছি একটুখানি নুন। তারপরে এক এক করে দিয়ে নেব হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো, এবং আমি কিন্তু এখানে একটুখানি সোয়া সস ইউজ করেছি, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন, তবে সোয়া সসটা দিলে ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে কিন্তু জলটা অল্প অল্প করে ইউজ করেছি, আপনারা একটু অল্প অল্প করে ইউজ করবেন, লাগলে আবার পরে দেবেন। তো আমার এখানে ব্যাটারটি একটু গাঢ় মনে হয়েছে, যার জন্য আমি পরে আবার কিন্তু একটুখানি জল অ্যাড করলাম। তবে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশিও গাঢ় হবে না, মোটামুটি একটুখানি ঠিক থাকবে। তারপরে আমি এখানে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো সাদা তেল। পাকোড়াটা যেহেতু আমরা ডুবো তেলে ভাজবো, এই কারণে তেলটা একটু বেশিই দিয়েছি। এবারে দেখুন আমি কিন্তু এর মধ্যে এক এক করে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি এবং পনিরগুলোর চারিদিকে আমি কিন্তু পুরো ব্যাটারটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ব্যাস এমন করে দেওয়ার পরেই আস্তে আস্তে আমাদের কিন্তু এই পনিরগুলোকে এর মধ্যে ছেড়ে দিতে লাগবে। তবে হ্যাঁ, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই করে রাখা যাবে না, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমাদেরকে লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে লাগবে, না হলে পনিরের পাকোড়াগুলো কিন্তু ওপর থেকে পুড়ে পুড়ে উঠবে, ঠিক ওই কারণেই। এবারে আমরা পনিরগুলোকে কিন্তু খুব আলতো হাতে আস্তে আস্তে একটু উল্টে পাল্টে নেব। হ্যাঁ, খুব বেশি তাড়াহুড়ো বা খুব বেশি হুজ্জুতি করা যাবে না, কারণ পনির আমরা সবাই জানি একটু নরম হয়, ঠিক ওই কারণেই কিন্তু আমাদেরকে এখানে একটু আলতো হাতে এগুলোকে উল্টে পাল্টে নিতে লাগবে। তো পনিরের চারপাশ কিন্তু আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমরা একটি প্লেটে এই পনিরগুলোকে তুলে নেব। ব্যাস এভাবেই রেডি হয়ে গেলে কিন্তু আমাদের পনির পাকোড়া। তো এভাবেই কিন্তু আমি আরও বাদবাকি যেই পাকোড়াগুলো আছে সেগুলোও ভেজে নিচ্ছি। তো চলো তোমাদেরকে একবার ফাইনাল রেজাল্টটা দেখিয়ে নিই। এই ছিল আমাদের পনির পাকোড়া। দেখতে যতটা না টেস্টি, খেতে কিন্তু আরও বেশি টেস্টি। তো একটা চলো তোমাদেরকে ভেঙে একটুখানি দেখাই। দেখো পুরো গরম গরম ধোঁয়া উঠছে, ব্যাস আর কিচ্ছু লাগবে না এর সাথে। তো চলো আজকের ভিডিওটি এই অবধি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। যারা এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দিও। টাটা।